বর্ষতা স্বীকার করে নাও, খলিফা বলে মেনে নাও। ইমাম হুসাইন বলছে আমি মানছি না, মানব না। তবে হ্যাঁ, কন্ডিশন অ্যাপ্লাই, একটা শর্ত আছে, আমি মানতে পারি। কি মানতে পারি? তোমার মধ্যে যে শরীয়তের খেলাফ কিছু চরিত্রের ভাগ আছে, খারাপ দিক যেগুলো আছে, ওগুলোকে ছাড়তে হবে। বাড়ানো নিজে থেকে তৈরি করা শরীয়ত তুমি কিছু করেছো, শরীয়ত যেগুলোকে অ্যাপ্রুভ করেনি সেইগুলোকে তুমি শরীয়ত সম্মত বলে চালিয়ে দিয়েছো সমাজে। আমি ইমাম হোসেন আওলাদ রাসূল তোমাকে সাবধানী বার্তা দিচ্ছি, ইয়াজিদ তুমি সেইগুলোকে বর্জন করো। তাহলে আমি ইমাম হোসেন রাসূলুল্লাহর নাতি, তোমাকে খলিফা বলে মেনে নেব। আমি তোমার কাছে হাতে হাত দিয়ে তোমাকে বর্ষতা স্বীকার করব। খলিফা ইয়াজিদ বলছেন না, আমি যা আছি ঠিক আছে, আমার ফিসক হুজুরি যা আছে শরীয়ত সম্মত। এই হলো মূল যুদ্ধের কারণ, আর কিছু নয়। ইনি পিছিয়ে আসলেন না, কম্প্রোমাইজ করলেন না। ওই যে দুবার সুযোগ দিয়েছে, তিনবারে বললে এমন শিক্ষা দেবো, যুদ্ধ করতে প্রস্তুত। ভাইরা আমার, দোস্তরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আওলাদুর রাসূল যুদ্ধ করতে চান, বলে ইয়াজিদ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি তো যুদ্ধ করার জন্য আসি না, আমি মদিনা থেকে ফিরে যাব, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গী সাথীদের ছেড়ে দাও, স্বাধীন করে দাও, আমার বাচ্চাগুলোকে রেহাই দিয়ে দাও, আমার স্ত্রী মেয়েদেরকে রেহাই দাও, আমার সঙ্গীদেরকে রেহাই দাও, আমি তো যুদ্ধ করার জন্য আসি না, ইয়াজিদ আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাই। যুদ্ধ করতে আসে, তোমরা তো প্রেসার ক্রিয়েট করে বাধ্য করছো যুদ্ধ করতে, বলে না, চতুর্দিকে ঘিরে ফেলা হলো। আর আল্লাহ রাসূল হিন হায়াত ইমাম হোসেনকে বলেছেন, হোসেন তোমাকে শহীদ হতে হবে। হিন হায়াতে ইমাম হোসেন জানতেন কারবালার সেই জায়গাটা চিহ্ন দিয়েছিলেন যে মাটিটা শুকবে, খুশবু পাবে, সেই মাটির খুশবুটা যখন তুমি পাবে তুমি বুঝতে পারবে ওটাই হচ্ছে কারবালা, আর ওখানেই তোমাকে শহীদ করা হবে। আল্লাহ রাসূল অ্যাডভান্স জানিয়ে দিয়েছিলেন নির্মমভাবে তোমাকে শহীদ করবে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করিয়ে শহীদ করা হবে। দুই ভাইয়ের ভবিষ্যৎবাণী আল্লাহ রাসূল আগেই দিয়েছেন। রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবা, নাম হচ্ছে উম্মে ফাদল। কি বললাম? উম্মে ফাদল। তিনি হাদিস পাকে তিনি riwayat করছেন, রাবি হচ্ছেন উম্মে ফাদল, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবা, কাছের মানুষ। আমি একদিন রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলাম, আল্লাহর হাবিব আল্লাহর রাসূলের ঘরে প্রবেশ করলাম। আমি চামড়ার চোখে গিয়ে দেখলাম রাসূলুল্লাহর কোলে দুই নাতি বসে আছেন, একদিকে হাসান আর একদিকে হুসাইন। আল্লাহর হাবিব আল্লাহর রাসূল এত খুশি ছিলেন, এত আনন্দিত ছিলেন, আমি আমার রাসূলকে এত আনন্দিত কোনদিন দেখি নাই। দুই বাচ্চাকে আদর করছেন, রাসূলুল্লাহর মনটা কত আনন্দিত, মন খুশিতে পাগল। আল্লাহ রাসূল দুই বাচ্চাকে আদর করছেন, হাসি ঠাট্টা মাজাকের মধ্যে ব্যস্ত আছেন। আমি উম্মে ফাদল দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম রাসূলুল্লাহ কেমন করে নিজের দুই নাতিকে মহব্বত করেন, ভালোবাসেন। আমি উম্মে ফাদল আমার বিশেষ কারণে আমি চলে এলাম। কিছুক্ষণ পরে আমি আবার যখন ঘরে প্রবেশ করলাম, রাসূলুল্লাহর ঘরে প্রবেশ করলাম, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব আল্লাহর রাসূল দুই নাতিকে জড়িয়ে ধরে অঝোর নয়নে রাসূল বলছেন, আল্লাহর হাবিব আল্লাহর রাসূলের দুই চোখে পানি গড়িয়ে যায়। আল্লাহর রাসূল দুজনকে জড়িয়ে জড়িয়ে টুকরে টুকরে কাঁদে। একটু আগে দেখলাম রাসূলুল্লাহ কত হাসি ঠাট্টা মাজাকের মধ্যে আছে দুই নাতিকে নিয়ে। কিছুক্ষণ পরে গিয়ে দেখছি ডুগরে ডুগরে রাসূলুল্লাহ কাঁদছেন, চোখ দিয়ে মুবারক নূরের চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উম্মে ফাদল, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়, এটুকু পরোয়া করি না হুজুর। একবার আপনি বলুন, একবার আপনি বলুন, একবার আপনি বলুন, আপনার ওই কান্নার কারণটা, ওই দুঃখের কারণটা, কোন জিনিসটা আপনাকে কাঁদিয়েছে হুজুর? আমি উম্মে ফাদল নিজে কানে শুনতে চাই। হুজুর এক্ষুনি আপনি আনন্দ খুশিতে ছিলেন, এখন আপনি কাঁদছেন দুই নাতিকে ধরে, কি কারণে কাঁদছেন হুজুর একটু বলুন?
ইমাম হুসাইনের জিন্দেগির কথা শুনলে আপনার আমার চোখ দিয়ে পানি কেন রক্তের ফোঁটা বার হবে। একটাই কারণ, টুপিটা আমাদের মাথায় আসবে, মুসলমান হকের উপরে থাকবে, অন্যায় থেকে দূরে থাকবে, হকের উপরে সাবেতে কদম মজবুত থাকবে, রাসূলুল্লাহ সুন্নাতের উপরে থাকবে, ন্যায়ের উপরে থাকবে। এই জন্য রাসূলুল্লাহর আওলাদের রাসূল ইমাম হোসেন কারবালা প্রান্তরে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। সেই ইসলামকে আপনি আমি চায়ের দোকানে বেইজ্জতি করছি, এক কাপ চা খেতে গিয়ে রাসূলুল্লাহর সুন্নাতের বেইজ্জতি, এক কাপ চা খেতে সুন্নাতের বেইজ্জতি। আর সেই ইসলামের জন্য ইমাম হোসেন শহীদ হচ্ছে নির্মম ভাবে। যুদ্ধ করতে করতে গিয়ে শহীদ নয়, তলোয়ার চালানো শহীদ হয়ে গেল নয়, নির্মম ভাবে ফোরাত নদীকে গার্ড করে দেওয়া হয়েছে, এক ফোঁটা পানি দেওয়া হয়নি, কাতলা মাছের মতো ছটকে লাফিয়ে 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 রাসূলুল্লাহ সাহাবারা শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইনের সঙ্গীরা না খেয়ে শহীদ হয়ে গেল। মাসুম বাচ্চাগুলোকে তীর মেরে মেরে শহীদ করে দেওয়া হলো। বাপের সামনে, চোখের সামনে ছেলেদের শহীদ শাহাদাত বরণ করছে ইমাম হুসাইনের চোখের সামনে। তাহলে এত সস্তা ইসলাম আসেনি আমাদের কাছে। আমরা পৈতৃক সম্পত্তি মনে করেছি, বাপের ছিল গাড়িটা, বাপ চলে গেল আমার গাড়ি, আমি চলে যাবো আমার ছেলের গাড়ি। আমরা ঠিক সেরকম মনে করি। জন্মগ্রহণ করেছে, ডাক ডাক ইমাম সাহেবকে ডাক, আজান দে আজান দে, ও ছেলে বাচ্চা অবস্থায় বাচ্চা, আমি তাহলে মুসলমানের ঘরে জন্মেছি। তাহলে এমন একটা আজান হলো, সে আজানের নামাজ হলো না। আবার সেই ছেলে যখন বড় হয়ে দুনিয়া থেকে জিন্দেগি বদল করে চলে যাচ্ছে, নামাজ হচ্ছে জানাজার নামাজ, এমন নামাজ হলো তার আবার আজান হলো। এমন আজান হলো নামাজ হলো না, আবার এমন নামাজ হলো তার আজান নেই। আমরা ঠিক সেই জিনিসটা মনে করেছি। বেলালের মতো যদি মার খাওয়া মুসলমান হতাম, এই কথা ঠিক তো নাকি? যদি মার খাওয়া মুসলমান হতাম তাহলে বুঝতাম কেউ যদি কষ্ট করে ইনকাম করে 10 টাকা, তার গুরুত্ব দেবে, বুঝে গেল? আর আমাদের মধ্যে মুসাফা করার নজরানা টাকা হতো, গুরুত্ব দিতে, বুঝে যাচ্ছে? কেউ যদি 2 ঘন্টা কাজ করে 50 টাকা ইনকাম করে, তাহলে সে 50 টাকার গুরুত্ব দেবে। আর আমরা দুজনে সে মুসাফা করলাম 200 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ আজকাল হয়ে গেছে নজরানা, টাকার গুরুত্ব নিয়েছি। কিন্তু উনি রৌদ্রে, চড়া রৌদ্রে 2 ঘন্টা কাজ করেছে, অনেক কষ্টের, কষ্টার্জিত অর্থ 20 রুপিস, আর আমি মুসাফা করেছি 50-100 করে আর খালির মানুষ দিয়েছে। এই দেখেন, এই মিথ্যা বলছি, এই আল্লাহ মিলিয়েছে, দিয়েছে আল্লাহ, পকেট ভর্তি হয়ে গেছে। অতএব এর গুরুত্ব আমার কাছে নেই, কেন মুসাফা করলেই তো পাওয়া যায়। তাহলে সবাই তো মুসাফা করবে না, আর সবাই করে দেবে না। তাহলে মুসাফা করে হোক আর যেভাবেই হোক, অর্থের গুরুত্ব দিতে হবে, টাকার গুরুত্ব দিতে হবে। আমি আমার পড়াশোনার জীবনের কথা বলছি। আমার ওয়ালিদ সাহেব হুজুর আমাকে পয়সা দিচ্ছেন, যারা এটা আমার খুব দুঃখ। এত ভালো পড়াশোনা করছে, এত ভালো রেজাল্ট করছে, পয়সা কেন দেয় না? কারণ বুঝি না, এখন বুঝি কেন দিতেন না। আমার একটাই দুঃখ, জানেন তো, সব ছেলেরা বই খেলা হলে একটু হাওয়া খেতে পারবো, আরামবাগ সাব ডিভিশন, হরিংখোলা ব্রিজে সব ঘুরতে পারবো, আমার মনটা খারাপ।